আমি উর্দু পড়াশোনা করেছি, উর্দু মিডিয়ামে, কিন্তু মাতৃভাষা আমার বাংলা। পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনায় বাড়ি, তাই বাংলা বলাটা আমার জন্য বেশি সহজ। আপনাদের বোঝার জন্য খুব কষ্টকর হবে না তো? প্রথম কথা, আপনাদের এই মাহফিলে আমি আমার বয়ান শুরু করেছি খুতবা দ্বারা। খুতবা মানে ভাষণ, পরিভাষায় খুতবা মানে আরবি কিছু দরুদ, সানা ও সালাত ও সালাম, আল্লাহর প্রশংসা, নবীজির দরুদ, এইগুলো আরবিতে পড়া হয়। সংক্ষিপ্ত আকারে এটা খুতবা বলা হয়, অভিভাষণ। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমি বক্তৃতা শুরু করলাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এই ছোট্ট খুতবার দ্বারাই। সর্বপ্রথমে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এটা অনেকে বলেন, বলার নিয়ম আছে, কিন্তু আমি সেটা করিনি একটা বিশেষ কারণে। মজলিসে কেউ এলে সঙ্গে সঙ্গে যদি তিনি মাইক পান, তখন তাকে বলতে হয় আসসালামু আলাইকুম, বললে ভালো। কিছুক্ষণ আগে আমি যখন এসে গেছি, এবারে আমি বয়ান শুরু করব। হাদিসের বক্তব্য হলো আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার আগে সালাম দিতে হয়, এটা সুন্নত। সালাম দেওয়া ইসলামের একটা মহান সুন্নত। আল্লাহর নবী বলেছেন উফশুস সালাম, তোমরা সালামকে প্রচার করো, ছড়িয়ে দাও সারা পৃথিবীতে। প্রত্যেক জাতি এবং প্রত্যেক সমাজের কিছু নিজস্ব সম্ভাষণ এবং অভিবাদন আছে। ইংরেজি ভাষার মানুষ, খ্রিস্টান এবং ইহুদি সমাজের মানুষ, তারা দেখা হলেই বলে গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। দুপুর হলে তারা আবার পাল্টে দেন, কেউ গুড আফটারনুন বলেন, সন্ধ্যায় গুড ইভিনিং বলেন, রাত্রে গুড নাইট বলেন, শুভরাত্রি বলেন। আমাদের প্রতিবেশী সমাজ, তারা দেখা হলেই কেউ নমস্কার বলেন, কেউ অন্য ভাষায় কাউকে সম্বোধন করেন, কেউ বলেন রাম রামজি। খ্রিস্টান, আমাদের পাঞ্জাবের শিখ ধর্মের মানুষরা সত শ্রী আকাল বলেন। ইসলাম ধর্মে ঘন্টায় ঘন্টায়, 4 ঘন্টায়, 5 ঘন্টায় পাল্টাতে হবে এমন সম্ভাষণ, এমন অভিবাদন নেই। একটাই অভিবাদন, যেটা রাত্রি 12টাতেও চলে, দিনের 12টাতেও চলে, সকাল 6টা AM এও চলে, সন্ধ্যে 6টা PM এও চলে। আসসালামু আলাইকুম, পিস বি আপন ইউ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সালাম মানে, সালাম মানে শান্তি, পিস, আলাইকুম আপন ইউ, তোমাদের উপরে সালাম হোক। যত রকমের সমাজ ব্যবস্থা আছে, তার মধ্যে ইসলামী সম্ভাষণ, অভিবাদন, এটা বেস্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে সাক্ষাৎ হলেই আগে সালাম দেবেন।
দোতলায় নিচের তলায় দেখা হলো, আবার দোতলায় যে সাক্ষাৎ হয়ে গেছে, আবার আসসালামু আলাইকুম। দিওয়ার আড়াল হয়ে গেছে, আবার দেখা হলো, আসসালামু আলাইকুম। তবে সুন্নাত এবং সহিহ ভাবে আসসালামু আলাইকুম। অনেকে শর্টকাটে বলে দেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা ইসলামী তরিকা নয়। আসসালামু আলাইকুম, এটা পুরোটা বলা সুন্দর, সুন্নাত, ভালো, অর্থপূর্ণ, তাৎপর্যপূর্ণ। বক্তৃতা করতে উঠে আগে সালাম না দিয়ে আগে খুতবা পড়তে হয়। আল্লাহর প্রশংসা, নবীজির ওপরে দরুদ। তার কারণ কালাম মানে কথাবার্তা। আমি যদি আপনাকে বলি হাজী সাহেব আসসালামু আলাইকুম, এটা ভুল হলো। আসসালামু আলাইকুম হাজী সাহেব, আগে সালাম তারপরে হাজী সাহেব। হাজী সাহেব আসসালামু আলাইকুম, বেয়াই আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম বেয়াই, এটা নিয়ম। কিন্তু আপনাদের সঙ্গে আমার এই যে কথাটা, এটা কথাবার্তা নয়। আমি বলবো, আপনারা শুনবেন, কথোপকথন। কথা বিনিময়ের সময় আগে সালাম দিতে হয়, কিন্তু তাকরীর বয়ানের সময় আগে খুতবা পড়তে হয়। পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি আজম, যার লেখা তাফসীরে মারিফুল কোরআন, বাদশাহ ফাহাদ সৌদি আরবে যখন বেঁচে ছিলেন, হাজী সাহেবদেরকে আরব সৌদি সরকারের পক্ষ থেকে একটা কোরআনের তর্জমা, একটা কোরআনের ব্যাখ্যা উপহার দেওয়া হতো। সেই তাফসীর এবং ব্যাখ্যাটা আল্লামা মুফতি শফি সাহেব বর্তমান পৃথিবীতে আজকেও ইসলামী চ্যানেলগুলো, ইসলামী নিউজ ডেস্কগুলোতে পৃথিবীর প্রভাবশালী 500 জন, তাদের মধ্যে বাছাই করে 50 জন ইম্পর্টেন্ট পারসন ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, মুসলিম বিশ্বের সেরা 50 জন প্রভাবশালী মানুষ, যে কোনো দিক থেকে তাদের মুসলিম সমাজে প্রভাব, প্রতিপত্তি এবং গ্রহণযোগ্যতা রয়েছে, পপুলারিটি রয়েছে। প্রথম 50-এর একদম প্রথম 10 জনের মধ্যেই নাম পাওয়া যায়। গত বছর 6 নম্বরে নাম ছিল পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, বর্তমান বিশ্বের সেরা ইসলামী পণ্ডিত আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, জাস্টিস, প্রাক্তন বিচারপতি। ওনার আব্বাজান ছিলেন প্রাক্তন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মারিফুল কোরআনের লেখক। উনি ফতোয়া একটা কিতাবে লিখেছেন যে না, দেখা হলে কথা বলার আগে সালাম, কিন্তু বয়ান করতে উঠলে দুই পক্ষের কথোপকথন হচ্ছে না, বাক্য বিনিময় হচ্ছে না, একজন বলছে আর বাকিরা শুনছেন, তাই ওখানে আগে সালাম নয়, আগে খুতবা। নাহমাদুহু, আমরা প্রশংসা করি, যাবতীয় প্রশংসা আল্লাহর। কোরআনের প্রথম সূরা যেটা পরিপূর্ণভাবে অবতীর্ণ হয়েছে, কোরআনের 5টি আয়াত সর্বপ্রথম আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। আপনারা জানেন নবীজি 40 বছর বয়সে প্রায় 40 দিন যাবত রমজানের মাসে হীরা গুহাতে, মক্কা থেকে অনতি দূরে হীরা গুহাতে প্রায় 40 দিন যাবত আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন, আল্লাহর স্মরণে মশগুল ছিলেন। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার 2 নম্বর হাদিস,
আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়াল খালাউ, 40 বছর বয়সের আগে আমার কাছে নির্জনতা প্রিয় হয়ে গেল। এই পৃথিবীর কোলাহল, এই পৃথিবীর চেঁচামেচি, এই সংসারের এত হইচই, এত ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য। আপনারা যারা ইতিহাস জানেন, লেখাপড়া করেছেন, আমার বড় বেদনা এবং দুঃখ, মুসলমান না ঘর কা না ঘাট কা হো গয়া। मुसलमान ना घर का ना घाट का, ना इल्मे दीन सीखा ना दुनिया सीखा। ये हकीकत है। दुनिया के अभी फिलहाल मौजूदा हालात में, असर हाजिर में, दुनिया का कंप्यूटर आविष्कार करने वाला मुसलमान नहीं है, एटम बम बनाने वाला मुसलमान नहीं है जी। एक वक्त था जब मुसलमानों ने पूरी दुनिया को टेक्नोलॉजी सिखाया, साइंस सिखाया। एक वक्त था। ये जो अभी कई साल पहले वर्ल्ड कप फुटबॉल जीता स्पेन ने, आपको मालूम है ना, स्पेन बहुत बड़ा फुटबॉल का टीम है। ये 700 साल तक मुसलमानों के हुक्मरानी में थे। मुसलमानों ने स्पेन को चलाया, इसका नाम था अंदलुस। पूरा यूरोप अमेरिका वालों से पहले सारी दुनिया को इल्म और तरक्की का रास्ता जिसने सबसे पहले दिखाया वो यूरोप था, और यूरोपियन का उस्ताद जो था वो मुसलमान था। ये मैं नहीं कहता। दुनिया के सबसे बड़े मुअर्रिख, सबसे बड़े हिस्टोरियन डॉक्टर फिलिप हिस्ट्री अपनी तारीख की मशहूर किताब हिस्ट्री ऑफ द अरब्स, अरबों की तारीख, अरब यानी मुसलमान, अरब यानी मुसलमान, मुसलमानों ने दुनिया को क्या दिया। 570 ईस्वी में ख्रिस्टाब्द में आप अलैहिस्सलाम आने से पहले दुनिया की हालत क्या थी, और मुसलमानों ने 1000 साल दुनिया में जो हुक्मरानी किया, उन्होंने दुनिया को क्या दिया, उसके बाद दुनिया वालों ने क्या सीखा। ये बड़ी एक तवील बहस है, कम से कम 3 घंटे की बात होनी चाहिए इस पे। क्या आप अलैहिस्सलाम जब दुनिया में तशरीफ लाए 570 ईस्वी में ख्रिस्टाब्द में, दुनिया की हालत क्या थी, और मुसलमानों का इक़्तिदार जब खत्म हुआ, जब अंदलुस का ज़वाल हुआ, स्पेन से मुसलमानों के हुक्मरानी जब खत्म हुई क्रूसेड लड़ाई के जरिए से, तो मुसलमानों ने दुनिया को उस वक्त तक क्या दिया। इस मौजू पर एक बेहतरीन किताब है जो अभी ऑक्सफोर्ड यूनिवर्सिटी का इस्लामिक रिसर्च सेंटर में पढ़ाई जाती है। कुल 13 जुबान में उस किताब का तर्जमा है। বাংলা বলবেন? আমার বন্ধুরা, 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন। তিনি যখন পৃথিবীতে এলেন তখন পৃথিবীর ইতিহাস কি ছিল? ইতিহাস ঐতিহাসিকরা লিখেন শাবল, গাঁতি, ক্রেন, জিসিবি দিয়ে ইতিহাস খোঁজা হয় না, ওটা মিথ্যা ইতিহাস। এই পশ্চিম বাংলার শ্রেষ্ঠ কবি মাত্র 22 বছর 25 বছর আয়ু পেয়েছিলেন, কবি সুকান্ত ভট্টাচার্য, নাম শুনেছেন আপনারা?
কবি সুকান্ত বলেছেন, ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে। ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে। বিদেশিরা ভুল বোঝাতে চাই তোমাদের চিত্তে। বিদেশিরা ভুল বোঝাতে চায় যে মুসলমানরা যেই দেশে গেছে সেই দেশটাকে লুটতরাজ করেছে, ধ্বংস করেছে। মুসলমানরা পৃথিবীতে কোনো কল্যাণ নিয়ে আসেনি, মুসলমানরা পৃথিবীতে কোনো শান্তির বার্তা নিয়ে আসেনি। ইসলামের নবী মহানবী জগৎগুরু পৃথিবীকে কোনো ভালো শিক্ষা দিয়ে যাননি, শান্তির বার্তা দিয়ে যাননি। এগুলো ইতিহাসে পড়ানো হয়। এখন ঐতিহাসিকদের প্রয়োজন হয় না, সিনেমার লেখকরা তারা ইতিহাস তৈরি করেন। আলাউদ্দিন খিলজি বিশাল একজন নররাক্ষস ছিল, মানুষ জবাই করত। এখন বলিউড হলিউড এরা সিনেমার কন্টেন্ট পায় না, এদের একটাই সাবজেক্ট, যে কোনো ইসলাম এবং মুসলমানদের খাটো করে দেখানো, তাদের খারাপ ইমেজ এবং ছবি তুলে ধরা, ভাবমূর্তি তুলে ধরা। আপনারা জানেন বছর 10 কিংবা 8 বছর আগে মুম্বাই থেকে একটা সিনেমা তৈরি করলো, ফিল্মটার নাম দিল বিশ্বরূপম। কি নাম দিল? বিশ্বরূপম। গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের একটাই রূপ, এরা জঙ্গি, এরা পশ্চাৎগামী, এরা তালিবান মার্কা, এরা যুদ্ধবাজ, এরা ঝামেলাবাজ, এরা যেখানেই থাকে সেখানেই অশান্তি করে। অভিনেতাকে কামাল হাসান, কামাল হাসান। আমরা ভাবলাম মুসলমান লোক এইরকম একটা কথা প্রচার করছেন, যে মুসলমান মানেই তারা জঙ্গি, তারা টেরোরিস্ট, তারা আতঙ্কবাদী। আমি খোঁজ করলাম, খুঁজে দেখলাম যে না, উনার নাম কামাল হাসান নয়, উনার নাম কমল হাসান। কমল মানে, কমল মানে পদ্ম ফুল। পৃথিবীতে অনেক ফুল আছে, কিন্তু এই ফুলটা কিছু মানুষের খুব পছন্দ। গন্ধ থাক বা নাই থাক, দেখতে ভালো। আর কিছু মানুষের একটা অন্য কারণে এই ফুলটার প্রতি একটা ভালোবাসা আছে, জানেন তো? আমি বলবো না, আমার কন্টেন্ট এখানে রাজনৈতিক নয়। কমল হাসান, হাসান মানে তো মুসলমানদের নাম, তাহলে উনার নাম কমল হাসান হলো কেন? তাহলে উনি কি সত্যি মুসলমান? আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে না, হি বোর্ন ইন এ তামিল ব্রাহ্মণ ফ্যামিলি। তিনি একজন তামিল ব্রাহ্মণ ফ্যামিলির সন্তান, তার নাম কমল হাসান। কেন? বলে উনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কমল হাসানের। তার একজন বন্ধু ছিলেন জাফর হাসান, তিনি দেশের জন্য অত্যন্ত লড়াই করেছিলেন, দেশপ্রেমিক ছিলেন, দেশের জন্য আত্মবলিদান শহীদ হয়েছিলেন। তাই কমল হাসানের বাবা তার বন্ধু জাফর হাসানের নামের হাসান অংশটা নিয়ে বন্ধুর নামে নাম রেখেছেন কমল হাসান। ইনি এই চিত্রের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে বার্তা দিলেন বিশ্বরূপম। গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের একটাই রূপ, এরা জঙ্গি। উনি দুটো কথা বললেন, পৃথিবীতে যত জঙ্গি আছে তারা সবাই মুসলমান। পৃথিবীতে যত জঙ্গি আছে তারা সবাই জাতিতে মুসলমান, তবে সব মুসলমান জঙ্গি নয়। কথাটা বুঝবেন, সব মুসলমান জঙ্গি নয়, কিন্তু যত জঙ্গি আছে তারা সবাই মুসলমান। সব মুসলমান জঙ্গি নয়, এ কথাটা ঠিক তো? আমরাও মানি। সব মুসলমান কেন? গুটি কয়েক মুসলমান ভুল পথে চলে গেছে, তার জন্য সমস্ত মুসলমানকে আমরা খারাপ বলতে পারি না। হ্যাঁ, রাজীব গান্ধীকে কারা মেরেছিল? কোন মুসলিম সংগঠন, এলটিটি,
তামিল টাইগার লিবারেশন ফ্রন্ট, এরা মুসলিম সংগঠন নয়। দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কারা মেরেছিল? মুসলমানরা। মাওবাদী কারা? মুসলমানরা। শতকরা 90 থেকে 95% মাওবাদী হলো সাঁওতাল, আদিবাসী, দলিত, কোল, ভিল, মুন্ডা এরা। তা বলে কি সব সাঁওতাল জঙ্গি নাকি? সব মাহাতো টেররিস্ট নাকি? এগুলো বদমাইশি এবং বজ্জাতি। গোটা পৃথিবীর কাছে মুসলমানদের ইসলামের এবং ইসলামের নবীর একটা খারাপ ভাবমূর্তি এবং ছবি তুলে ধরা। যারা ইতিহাস পড়েছে, যারা লেখাপড়া করেছে, তারা জানে যে পৃথিবীর সেরা জাতি হলো মুসলমানরা। 570 খ্রিস্টাব্দে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন, তখন পৃথিবীর মানুষগুলো দেখতে মানুষের মতো, কিন্তু তারা বন মানুষ ছিল, বন্য মানুষ। তারা হিংস্র, তারা হায়নার মতো, জন্তু জানোয়ারের মতো। তাদের মা বোনের বিচার ছিল না। তাদের কার গরু, কার ঘোড়া আগে ঘাটে পানি খাবে, একটা যুদ্ধ শুরু হলে পারা সেই গোষ্ঠী দ্বন্দ্বটা 100 বছর ধরে যুদ্ধ হতো। এই ধরনের হিংস্র এবং খুনখার একটা সমাজ ব্যবস্থা ছিল 570 খ্রিস্টাব্দে। 1000 বছর মুসলমানরা পৃথিবীকে নেতৃত্ব দিল। কত বছর? 1000 বছর গোটা পৃথিবীকে নেতৃত্ব। মানে রাজনৈতিক নয়, সাংস্কৃতিক, বৌদ্ধিক চেতনার সমস্ত লাইনের নেতৃত্ব গোটা পৃথিবীকে মুসলমানরা দিল। আমি বলছি না, পৃথিবীর জগৎ বিখ্যাত সেরা ঐতিহাসিক ডক্টর ফিলিপ হিট্রি, তার লেখা দ্য হিস্টোরি অফ দি আরবস, বইটা বাংলাও আছে অনুবাদ, ইংরেজি পিডিএফ পেয়ে যাবেন প্লে স্টোর থেকে অথবা গুগল থেকে। ডক্টর ফিলিপ হিট্রির হিস্ট্রি অফ দি আরবস তিনি লিখেছেন যে ইউরোপের মানুষ অশিক্ষা এবং কুশিক্ষার অন্ধকারে নিমজ্জিত ডুবে ছিল। আপনারা জানেন না, এখনো আমেরিকার রাষ্ট্রপতি ভবনের নাম হোয়াইট হাউস। আমেরিকার রাষ্ট্রপতি ভবনের নাম কি? হোয়াইট হাউস। হোয়াইট মানে কি? হোয়াইট মানে সাদা, হাউস মানে বাড়ি, সাদা বাড়ি। আপনারা জানেন বছর 3 আগে একজন সাদা পুলিশওয়ালা একজন কালো নাগরিককে হাঁটুই চাপা দিয়ে তার ঘাড় টিপে মেরে দিয়েছিল বলে গোটা আমেরিকা উত্তাল হয়ে গেছিল। ওখানে সাদা মানুষের লড়াই, কালো মানুষের লড়াই। গোটা পৃথিবীর মানুষ জানে বর্ণবিদ্বেষ আমেরিকার রন্ধে রন্ধে রয়েছে। এটা হলো আমেরিকা। ভারত এবং এই এশিয়া মহাদেশের মানুষ এখনো কোন মানুষের বাড়িতে যদি 2টো হাতের পরিবর্তে 4টে হাতওয়ালা মানুষ জন্মে যায়, হয় ভাবে ভগবান জন্মেছে, নয় ভাবে ডাইনি জন্মেছে। ডাইনি ভেবে মেয়েদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয়। এই ভারত তথা এই এশিয়া মহাদেশের দেশগুলোতে মানুষ মারা হয়। মারা হয় না? হয়নি? কন্যা সন্তানকে আজ দাঁড়িয়ে বলছি 2023 সালে, আজকের রিপোর্ট বলছি, প্রতিদিন পত্রিকার সংবাদ, ভারতবর্ষে বছরে 2 কোটি কন্যাকে মায়ের পেটে মেরে দেওয়া হয়। কত? 2 কোটি। এই ভারতবর্ষে বছরে 2 কোটি মায়ের পেটেই তাদেরকে পৃথিবীর আলো দেখার আগে মেরে দেওয়া হয়। কিসের জন্য? কুসংস্কার। লোকে খারাপ বলবে, নিশ্চয়ই শুভবুদ্ধির মানুষ, সুচেতন মানুষ, ভালো মানুষে কাজ করতে পারে না। কারা করে? যারা কুসংস্কারাচ্ছন্ন, যারা আদিম যুগের চেতনা নিয়ে সমাজে বসবাস করে, তারা বছরে 200 কোটি মেয়ে ছেলেকে মায়ের পেটে থাকায় তাদেরকে হত্যা করে দেয়। হযরত মুহাম্মদ সর্বপ্রথম 1500 বছর আগে এসে বললেন, না শোনো, মান তাকুল্লাহু সালাসু বানাতিন
যেই ভদ্রলোকের 3টি মেয়ে সন্তান হবে, কটা? 3টে। কটা? 3টে। আমার 3টে মেয়ে, কোনো পুত্র সন্তান নেই। আমার কারি সাহেব বসে আছেন, উনার 3টে মেয়ে, কোনো পুত্র সন্তান নেই। আমাদের কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, আমরা ভীষণ খুশি। কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাকুল্লাহু সালাসু বানাতিন, যা 3টি মেয়ে হবে, ফাহসানা সুহবাতাহুন্না, তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদেরকে যত্নে লালন পালন করে বড় করবে, ওয়াত্তাকাল্লাহ ফীহিন্না, এবং তাদের হক ও অধিকার ও তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহকে ভয় করবে। আমি মেয়ে ছেলে বলে মাছের ছোট পিসটা দেবো, আর বেটা ছেলে বলে মাছের বড় পিসটা তাদের দেবো, আল্লাহ ছাড়বে না। হেসলেও আল্লাহর সিসিটিভি আছে। কথা বুঝে আসছে? বিশ্বনবী বললেন, যা 3টি মেয়ে হবে তাদের সাথে সৎ আচরণ করবে, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, ফালাহুল জান্নাহ, সেই লোকটার জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। বলি সুবহানাল্লাহ। কত বছর আগে? 1500 বছর আগে বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের তলায় জান্নাত, বাপের পায়ের তলায় জুতো, বাপের পায়ের তলায় জুতো, মায়ের পায়ের তলায় জান্নাত। পৃথিবীতে যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় পীর হোক, কারো বাপ মা যদি তার উপরে নারাজ হয়, অখুশি হয়, অসন্তুষ্ট হয়, কোন পীর, কেন পীরের 14 পুরুষ তাকে জান্নাতবাসী করতে পারবে না, পারবে না, পারবে না। এই মজলিসে প্রায় 1000 খান্ডেক মানুষ আছেন। আমি যদি খুব গুগলি কোশ্চেন করি, এই মজলিসে কজন আছেন যারা পীর সাহেবের পা টিপেছেন, পীর সাহেবের উজুর পানি দিয়েছেন? আল্লাহর রহমতে কয়েকশো লোক হাত তুলবেন। আমি অমুক মৌলানা সাহেবের মাথায় তেল দিয়েছিলাম, অমুক মুফতি সাহেবের 5 মিনিট পা টিপে দিয়েছিলাম, এরকম কয়েকশো লোক আছেন না? নেই? আছেন। কিন্তু আল্লাহকে হাজির জেনে বলুন, কজন লোক আছেন নিজের বাপের পায়ে তেল দিয়েছেন, বাপের পা টিপেছেন? কজন দেখি হাত তুলুন। পারবেন? পারবেন? পারবেন না। 10,000 লোকের মাহফিলে আমি প্রশ্ন থ্রো করেছিল মুর্শিদাবাদে, মাত্র 2 জন, একজন নিচে, একজন স্টেজের উপরে। স্টেজের উপরে কে ছিল বলবো না আমি, জি, 10,000-এ মাত্র একজনকে পেয়েছিল, যে বলেছিল আমি আমার বাপের পায়ে হাত দিয়ে মেসেজ করে দিই, মালিশ করে দিই। বাপ হলেন জান্নাতের আওসাত আবওয়াবিল জান্নাহ, বাপ হলেন জান্নাতের উত্তম দরজা, জান্নাতের মিডিলের দরজা, মধ্যখানের দরজা হলেন বাপ। কোথায় ছুটেছ? বৃন্দাবনে। কোথায় ছুটেছ? আজমিরে। কোথায় ছুটেছ? মক্কা মদিনায়। আগে বাপ এবং মায়ের প্রতি কর্তব্য পালন করো, না হলে তোমার হজ হবে না, নামাজ হবে না, রোজা হবে না, কিচ্ছু হবে না, কলেমা নসিব হবে না তোমার। আমার বন্ধুরা, খুব বাস্তব, তেতো হলেও বাস্তব কথা বলছি একটা। গ্রাম বাংলার মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুটে মজুর, কুলি মজদুর, তারা বাপ মাকে ভাত দেয়, তারা বাপ মাকে ভাত দেয়। হলদিয়া শহরে চলে যান, কাঁথি শহরে যান, কলকাতা যান, বর্ধমান টাউনে যান, দেখবেন কিছু বৃদ্ধাশ্রম আছে, কিছু বৃদ্ধাশ্রম আছে। আমি আনন্দবাজারের পেপারটা কাটিং করে রেখেছি, যেখানে লেখা আছে 90% শিক্ষিত মানুষের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে। অশিক্ষিত, খেটে খাওয়া মুটে মজুর, রাজমিস্ত্রি, মার্বেল মিস্ত্রি, জনমজুর, কুলি, লেবার, এরা বাপ মাকে ভাত দেয়। ওরা শিক্ষিত না অশিক্ষিতর সমীক্ষা করেছে। আমি একটা সমীক্ষা করেছি,
অন্তত 3টে বৃদ্ধাশ্রমে যে আমি বলেছি আপনাদের রেসিডেন্সিয়াল আবাসিক যজন মেম্বার আছেন তাদের তালিকা দেন, বললো আমাদের 300 আছেন। একটা আশ্রমে যে দেখলাম 300 বয়স্ক মানুষ আছেন, 300 জনের নাম পড়েছি আমি, একটি মাত্র মুসলিম পেয়েছি। শতকরা একজনও নয়, 301 জন। কিসের জন্য বন্ধুরা? মুসলমানরা মাতাল, মুসলমানরা অশিক্ষিত হতে পারে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা সমস্ত রকমের অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছে মুসলিম সমাজ, কিন্তু এখনো এদের ইমানের ভেতরে একটা টিমটিম করে ইমানি আলো জ্বলছে, কি যে মায়ের পায়ের তলায় জান্নাত আছেন, আর বাপ হলেন জান্নাতের উত্তম দরজা, জান্নাতের উত্তম দরজা। সারা পৃথিবীকে মানবতা শিখিয়েছে ইসলাম, মানবতা শিখিয়েছে ইসলাম। প্রফেসর ফিলিপ হিট্রি লিখেছেন, ইউরোপের মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল, স্পেনের মুসলমানরা তাদেরকে নৌবিদ্যা শেখালো, সমর বিদ্যা শেখালো, আন্তর্জাতিক আদালত শেখালো, আদমশুমারি শেখালো। এই সমস্ত মুসলমানদের দান। ডাক ব্যবস্থা মুসলমানদের অবদান। আজ মুসলমানদের অবদান আমি বলে খুব বেশি সময় আপনাদের কাছে নেব না। কেন? একজন কবি আক্ষেপ করে বলে গেছেন, ইসলাম দার কিতাব মুসলমান দার গোর। ইসলাম কিতাবে লেখা আছে আর মুসলমানরা কবরে শুয়ে আছে। যারা মুসলমান ছিলেন, প্রকৃত মুসলমান, তারা কবরে শুয়ে আছেন, আর ইসলাম কি জিনিস সেটা কিতাবে লেখা আছে। আমার এক সহকর্মী ইতিহাসে AA, ইসলামী ইতিহাসে MA, কিন্তু তিনি মুসলমান নন। তিনি একদিন আমাকে বলছেন, ইসলামিক ইতিহাস পড়েছি আমি, ইসলামী জীবন শৈলী অল্প স্বল্প পড়েছি, আমার মনে হয়েছে ইসলাম খুব ভালো ধর্ম। আমি বলি তাই? বলে হ্যাঁ, ইসলামের নিয়ম কানুন খুব ভালো। আমি বলি কোনগুলো তোমাকে ভালো লেগেছে? বললো ইসলামের ফারায়েজ বিদ্যা ভালো, সম্পত্তি ভাগ বন্টন ভালো, ইসলামের পরিচ্ছন্নতা বিভাগটা বড্ড ভালো, 40 দিনে একবার করে বগল ইত্যাদি পরিষ্কার করে নেওয়া এবং পেচ্ছাপ করে পানি নেওয়া, এটা ইসলামের নিয়ম, এটা আমার খুব ভালো লাগে। আমি বললাম এটা তো মুসলমানদের নিয়ম। বলছে শুধু মুসলমানদের নয়, আমাদের মুনি ঋষিরাও এটা পছন্দ করে। আমি বললাম তাই? বললো হ্যাঁ, আপনি খোঁজ খবর নেবেন। পড়তে 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 হঠাৎ বিবেকানন্দের জীবনী পড়তে পড়তে এক জায়গায় পেয়ে গেলাম। বিবেকানন্দ বসে আছেন তার শিষ্যদেরকে নিয়ে। একজন শিষ্য উঠে গেল পেচ্ছাপ করতে, উঠে যেয়ে চলে এলো। বলে কোথায় গেছিলিস? বলে পেচ্ছাপ করতে। বলে জল নিয়েছিস? বলে জল কেন নেবো, ওটা তো মোল্লারা নেয়। বলে তুই ঠাকুরের নাম নিবি আর অনুষ্ঠানে এসে বসে গেলি, ঠাকুরের নাম জপ হবে, পানি নিবি না, জল খরচ করবি না? ওরে পেচ্ছাপ অপবিত্র, পেচ্ছাপ অপবিত্র, শরীরের রেচন পদার্থ, দূষিত জল। পেচ্ছাপ টেস্ট করলে রোগ ধরা পড়ে জানেন? পুরো শরীরটা যে চলে, যেমন পাম্প সেট, 5 ঘোড়া ইঞ্জিন, দমকল যেটাকে বলে, পানি তোলা মেশিন, একদিকে ইঞ্জিনের ঠান্ডা পানি ঢোকে আর ইঞ্জিনের গরমটা নিয়ে আর একদিকে বেরোয়। এটা দেখেছেন তো? যেই গরম পানিটা বাড়ায় ওর সাথে ইঞ্জিনের কিছু দূষণ বাড়ায়। এটা রেচন পদার্থ, বর্জ্য পদার্থ। পায়খানাটা যেমন খারাপ, পেচ্ছাপটাও খারাপ। এটা বড় খারাপ, ওটা ছোট খারাপ। বললো ইসলামের এই পেচ্ছাপ করে জল নেওয়া, 5 টাইম মুখ হাত ধোয়া, এগুলো আমার খুব ভালো লেগেছে। আমি তাহলে খারাপ কোনটা লেগেছে? বলে তুমি কিছু মাইন্ড করবে না ভাই, আমার মনে হয়েছে পৃথিবীর একটা সেরা ভালো ধর্ম ইসলাম। বললো হ্যাঁ, আমরাও তো বিশ্বাস করি। বললো কিন্তু মুসলমানরা খুব উচ্ছৃঙ্খল, মুসলমানরা খুব উচ্ছৃঙ্খল। আমি বললাম তোমাকে বোঝানো হয়েছে ওটা। আর তুমি মুসলমান মানে বনগার কিছু গরিব, হটকারী, অভাবের জ্বালায় পকেটমারি করে এই ঠেলাওয়ালা, কলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাকে দেখেছো। তুমি ইউপির মুসলমানকে দেখবে যাও, গুজরাটের মুসলমানকে দেখবে যাও, দুবাইয়ের মুসলমানকে দেখবে যাও, কাতারের মুসলমানকে দেখবে যাও। সারা পৃথিবীর কাছে মডেল কাতার।
হ্যাঁ, চীন, আমেরিকা, রাশিয়া, জার্মানি যারা বিশ্বকাপ অর্গানাইজ করেছে, যারা বিশ্বকাপকে স্পন্সর করেছে, হোস্ট করেছে, তারা সবাই বলেছে যে বিশ্বকাপ চলাকালীন 50,000 বারবনিতা এবং পতিতা মেয়েরা স্টেডিয়ামের চারপাশে হোটেলগুলো ভাড়া নিয়ে নেয়। কেন? বেশ্যাবৃত্তি করার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। আর মদ, প্রতিদিন ব্রাজিল সমর্থক আর জার্মানির সমর্থকরা গুন্ডাগুন্ডি হয়। গোটা বিশ্বকে দেখিয়ে দিল মুসলমানরা ফুটবল খেলা যায় মদ ছাড়া, ফুটবল খেলা যায় বেশ্যাবৃত্তি ছাড়া, ফুটবল খেলা যায় মাতাল ছাড়া। ভদ্র মানুষ হয়ে পৃথিবীকে তোমরা খেলা দেখো, খেলা উপভোগ করো। মুসলমানরা পারে না? হ্যাঁ, মুসলমানরা ভালো কাজও পারে, মুসলমানরা কিছু মন্দ কাজও পারে, কিন্তু যখন যেটা করতে চায় তখন সেটা মন দিয়ে করে এবং সেটা ভালোভাবে করে। আমার বন্ধুরা, মুসলমানদের ছবি খারাপ করা হয়েছে, কিন্তু মুসলমানরা সারা পৃথিবীকে যা দিয়েছে এ অবদান কেউ ভুলতে পারবে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইসলামিক রিসার্চ সেন্টার ছিল না, মাওলানা আবুল হাসান আলী মিয়ান নাদভী রাহিমাহুল্লাহ ওনার উদ্যোগে তৈরি হলো যে অক্সফোর্ডের বাচ্চারা তারা ইয়ে করবে, ইসলামী লেখাপড়াও যে পড়তে চাইলে পড়তে পারবে। একটা বিশ্ববিদ্যালয় মানে সেখানে মিউজিক পড়তে চাইলে পড়তে পারবে, সেখানে নাচ গান পড়তে চাইলে পড়তে পারবে, সেখানে ভূগোল পড়তে চাইলে পড়তে পারবে। তো ইসলাম চাইলে কেন পড়তে পারবে না? যে আমাদের দেশে একটু উল্টো পথে চলে। আপনাদের মনে আছে একটা মেয়ের নাম গোটা পৃথিবীর ফেসবুক এবং ইন্টারনেটে কাঁপিয়ে দিয়েছিল। একটা মুসলমান মেয়ে কলেজের গেটে ঢুকেছে, তাকে 50 জন গেরুয়া ফেট্টি বাঁধা ছেলে তাকে দেখে বলছে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মেয়েটা খালি বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর। ফেসবুকের মালিক বলল আমার সার্ভার বসে যাবে। নারে তাকবীর। আল্লাহু আকবার লেখা হয়েছে, নারে তাকবীর লেখা হয়েছে। মুসলমান মানে বাঘ, মুসলমান মানে বাঘিনী। একটা বাঘিনী পৃথিবীর 600 কোটি মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিল, দেখো আমাদের দেশে আমরা হিজাব পরে কলেজের গেটে গেলে পারা আমাদেরকে টন্টিং করা হয়, ইপটিজিং করা হয়, আমাদেরকে মব লিঞ্চিং করা হয়, গণভাবে পাইকারি হারে উত্তপ্ত করা হয়। গোটা পৃথিবী জুড়ে নিন্দার ঝড় উঠলো যে না, একজন মেয়ে কলেজে পড়লে তার শাখা সিঁদুর পরে যাওয়ার যদি অধিকার থাকে তাহলে তার হিজাব পরে যাওয়ার অধিকার আছে। একটা মেয়ে যদি কলেজে মিনি স্কার্ট পরে যেতে পারে, ছেঁড়া জিন্স পরে যদি যেতে পারে, মেশিনে ফাটিয়ে জিন্স পরে যাচ্ছে, রিপেট জিন্স, ছেঁড়া জিন্স, একটা ভদ্র পোশাক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলছে লক্ষ লক্ষ মেয়েরা দীঘাতে দেখবে যাও বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে, তোমরা আপত্তি করনি। আর একটা মেয়ে নিজের ইচ্ছাই বোরকা পরলে তোমরা কেন তাকে মানা করো? এটা কিসের মানবতা তোমাদের কাছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুরা, কারো ভালো লাগে সে চিনির বস্তা পরে ঘুরতে পারে, কারো ভালো লাগে সে পুরো ছাল ছাড়ানো মুরগি হয়ে উর্পির হয়ে ঘুরতে পারে। আমাদের কোনো আপত্তি নেই, তার ভালো লেগেছে সে বিকিনি পরে ঘুরে বেড়াবে। আমরা তো বলিনি জোর করে ওকে পরিয়ে দাও, কিন্তু একটা মেয়ে যদি ঈমানি চেতনায় উদ্দীপ্ত হয়ে সে যদি মনে করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, এ নবী আপনি আপনার মেয়েদের বলুন, আপনার স্ত্রীদের বলুন, সারা পৃথিবীর মুসলমানদের বিবিদের বলুন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন আবরণ নিয়ে ওড়না নিয়ে ভালো করে গায়ে মাথায় ঢাকা দিয়ে বাইরে বেরোয়। আল্লাহ বলছেন যারা মনে করেন পর্দা হিজাব, এখন কিছু মুসলমানের ঘরে কুলাঙ্গার বাচ্চা তৈরি হয়েছে, নয় তৈরি করা হয়েছে। কিছু মুসলমান বুদ্ধিজীবী কলামিস্ট লেখককে টাকা দিয়ে কিনে নিয়েছে, যাদের টাকা রয়েছে। তসলিমাকে গ্রিন কার্ড দিল, তুমি ইসলামের বিরুদ্ধে যত খুশি লিখবে যাও। কথা বুঝতে পারছেন? হ্যাঁ,
ইসলামের বিরুদ্ধে লিখলে সুইজারল্যান্ড বলতে তোমাকে গ্রিন পাস দিয়ে দেবো, আমার এখানে আসো সারা জীবন। আমার ভারত সরকার বলছে তুমি আমার এখানে বসে খাও দাও ইয়ে করো। প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি তসলিমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমরা ভারতের মানুষ অতিথিকে ভালোবাসি, আপনি অতিথি, আমার বাড়িতে থাকবেন খাবেন, কিন্তু আমার বাড়িতে আগুন লাগাবেন এই জিনিস মেনে নেব না, অতিথিরও কিছু দায়িত্ব আছে। ভারতবর্ষের 30 কোটি মুসলমানের বুকে আগুন জ্বালাবে তুমি কেমন অতিথি? আমার ভগ্নিপতি যদি এসে আমার দুই ভাই লড়াই লাগিয়ে দেয়, নিশ্চয়ই সেই ভগ্নিপতিকে আমরা 3 দিনের পরে যদি বুঝতে পারি আমাদের দুই ভাইয়ের লড়াইটা লাগালো এই ভগ্নিপতি বা দুলা ভাই, বলবো দুলা ভাই আসসালামু আলাইকুম, তুমি বাড়ি যাও, বলবো না? বলবো না? হ্যাঁ, তসলিমা কোটাকারেরকে আমরা ভাতে দেয়, আমরা কেন ভারত সরকার কোটি কোটি টাকা দিয়ে পুষবো? ভারত সরকারের প্রত্যেকটা 1 টাকা যে ট্যাক্স কালেকশন হয় তার 70 টাকা হিন্দু ভাইয়েরা পয়সা দেয়, 30 পয়সা আমরা দিই। কর কাঠামো বলছে জনসংখ্যার ভিত্তিতে কর আদায় হয়, আমরা 30% মুসলমান, আমাদের টাকা দিয়ে সরকার কেন গেস্ট আসবে? এমন গেস্ট যে আমার বুকে ছুরি মারে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কে তাকে পারমিশন দিয়েছে এই দেশে থাকার? আমার বন্ধুরা, দেশ অত্যন্ত কঠিন একটা জটিল মাহিন্দ্রেক্ষণে দাঁড়িয়ে আছে, আমরা খুব সাবধানে চলাফেরা করি, খুব সাবধানে কথা বলি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমাদের 500 বছরের জমির দলিল থাকা সত্ত্বেও বলছে না, কাগজের উপরে আমরা ফাইসালা করব না, আমরা আবেগের উপরে ফাইসালা করব। বললো তোমাদের জমিটা তোমাদের বড় ভাইয়ের আবদার বেশি, ওদেরকে দিয়ে দিলাম আমরা, ওরা 70 তোমরা 30, তোমরা ছোট ভাই তোমরা একটু মেনে নাও, আমরা মেনে নিয়েছি। আমরা কালো ব্যাজ করে নেমেছিলাম, যেদিনে সুপ্রিম কোর্ট রায় দিল যে এই 25 একর জায়গাটা আমরা দিয়ে দিলাম মন্দির করতে, আমরা ভারতবর্ষের মুসলমানরা চোখের পানি ফেলেছিল, বলেছিল ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার যাবতীয় অভিযোগ এবং চিন্তা আমি আমার আল্লাহকে জানিয়েছি, আল্লাহ তুমি দেখো। আমরা রাস্তায় কালো পোশাক পরে মিছিল করিনি, আমরা আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোন শান্তি মিছিল প্রতিবাদী মিছিল করিনি। সুপ্রিম কোর্ট যেটা করেছে সে বিচার দেবে, তার বিবেক বিচার দেবে, আল্লাহ পাক বিচার করবে। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী 70 বছর ধরে কোটি কোটি টাকা খরচা করে মামলা লড়েছে জমিয়তে উলামায়ে হিন্দ, কোটি কোটি টাকা বছরে খরচা, 70 বছর মামলা লড়েছি আমরা। আমার বন্ধুরা, আমরা আদালতের উপরে ছেড়ে দিয়েছি, আমরা আদালতের উপরে ছেড়ে দিয়েছি, আমরা অশান্তির পক্ষে যাব না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। দেশের মানুষ যাকে ক্ষমতায় বসাবে সে যদি জুলুম করে, আমরা যদি ক্ষমতা না থাকে আমরা চুপচাপ সয়ে নিতে শিখেছি। আমার বন্ধুরা, আমরা পৃথিবীর মুসলমানেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশ্বত তরিকা এবং তার জীবন ব্যবস্থা থেকে বহু দূরে সরে গেছি বলে 1000 বছর পৃথিবীকে মুসলমানেরা আলো দিয়েছিল, চেতনা দিয়েছিল। ইউরোপের নবজাগরণ রেনেসাঁস দিয়েছিল মুসলমানরা। ইমাম গাজালি, জাবের ইবনে হাইয়ান, অ্যালজেব্রার প্রতিষ্ঠাতা মুসলমানরা, বীজগণিতের প্রতিষ্ঠাতা মুসলমানরা, আল খাওয়ারিজমি যিনি ম্যাথমেটিক্সে অনার্স করেছেন তিনি জানেন যে খাওয়ারিজমি না হলে বীজগণিত আবিষ্কার হতো না। হ্যাঁ, রসায়ন বিদ্যা হতো না। জাবের ইবনে হাইয়ান যদি না আসতেন, আল বিরুনি না এলে 18টা ধাতুর আপেক্ষিক গতি নির্ণয় হতো না। আল বিরুনি করেছেন। পৃথিবীর মানচিত্র মুসলমানরা করেছেন সর্বপ্রথম। কৃত্রিম বরফ মুসলমানরা দিয়েছে পৃথিবীকে। আমরা পৃথিবীকে শুধু ভালো শিক্ষা দিয়েছি, আমরা পৃথিবীকে খারাপ কিছু শেখাইনি। হ্যাঁ, কিছু আদিবাসী ভাইরা অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হলো। ঝাড়খণ্ডের লক্ষ লক্ষ হেক্টর এবং একর জমি আদানি আম্বানির নামে লিখে দেওয়া হলো। এর মাটির তলার মোরাম, মাটির তলার কয়লা
আদিবাসীরা তুলতে পাবে না। কারা তুলবে? রিলায়েন্স তুলবে, আম্বানি তুলবে, আদানি তুলবে। আদিবাসীরা বলল আমাদের গাছের পাতা কুড়িয়ে বিক্রি করা অধিকার দাও। বলল না, গাছ মানে সবুজ, সবুজ ধ্বংস করতে দেওয়া যাবে না। তোরা মরে যা না খেয়ে, তোরা আদিবাসীরা মরে যা না খেয়ে, আমাদের চিন্তা নেই। আমাদেরকে ভাবতে হবে আমার বন্ধু দুজন ভালো থাকে কিনা। আদিবাসীরা বলল যে না, আমরা না খেয়ে মরবো না, আমরা আমাদের জমি, আমরা আমাদের অরণ্যের জন্য লড়াই করব। এই লড়াইয়ের দুটো পথ বেরিয়ে গেছিল। একদল রাজনৈতিক পথ, তারা মোকাবেলা করলো। ঝাড়খণ্ডে গত নির্বাচনে 42টা আসন এমন ছিল যেখানে আদিবাসীরা মেজরিটি% ভোটার। তারা বলল ঝাঁটা মেরে দূর করো এদের, তারা বলল ঝাঁটা মেরে বের করো এদেরকে। ঝাড়খণ্ড থেকে উৎখাত হয়ে গেল। আর কিছু আদিবাসী, মাহাতো, মুর্মু, দলিত, পিছড়ে বর্গ, তারা বলল যে না, এদের সঙ্গে রাজনৈতিক বুদ্ধিতে এটা উঠতে পারবো না, চল লাঠি নিয়ে বেরিয়ে পর, যাকে পাবো মাথা ফাটিয়ে দেবো। এরা কিছু ভুল দর্শন, ভুল ইডিওলজির পিছনে চলে গেছে। তার মানে এটা নয় যে সমগ্র সাঁওতাল জাতি তারা মাওবাদী হয়ে গেছে। তারা লড়াইয়ে চলে গেছে, তারা বন্দুক তুলে নিয়েছে, একথা ভুল। আমার সম্মানিত বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিস দিয়ে গেছেন। একটি হলো আল কোরআন, একটি হলো আল হাদিস। আমি আবার সেই কথাটা বলছি যেখানে একবার আলোচনাটা নিয়ে গেছিলাম, যে একটি বৃদ্ধাশ্রমে যে দেখলাম 300 আবাসিক বৃদ্ধ বৃদ্ধা আছেন, তাদের ভেতরে 299 জন হলেন বৌদ্ধ, জৈন, সনাতন, হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের। মুসলমান একজন, মুসলমান একজন। শতকরা একটাও নয়, 101টাও নয়, 301টা পেয়েছি আমি। অনেক জায়গায় নীল বা জিরো পেয়েছি, মুসলমান নেই। কেন? কিন্তু আগামী দিনটা খারাপ হতে চলেছে, আগামী দিন খারাপ হতে চলেছে। আপনারা পশ্চিম বাংলার একজন নাম করা মুসলমান IPS অফিসার নাম শুনেছেন হয়তো, IPS মুসলিম একজনই ছিলেন, নাম শুনেছেন? নাম বলবো না আমি। কেন? নাম বলে আমার গীবত করার উদ্দেশ্য নয়, কেউ নাম বলবেন না। কেন? নাম বলার কি দরকার? এখন বড় বড় কথা বলেন মাইকে এসে, টেলিভিশনে মাইনরিটির অধিকারের পক্ষে বলেন, অনেক রকম কথা বলেন। আমি ওনার গ্রামে জলসা করতে গেলাম, বসন্তপুর ওনার গ্রামের নাম, ডোমকল মহকুমার ডোমকল থানায় বাড়ি ওনার। বসন্তপুর গ্রামে যে বললাম, এই গ্রামে তো পশ্চিম বাংলার সূর্য সন্তান, মুসলমানদের গৌরব, IPS মুখ সাহেবের বাড়ি। তো বললো হ্যাঁ বাড়ি। আপনি উনি বাড়ি আসেন? বলে না, খুব কম আসেন। কিরকম কম আসেন? বলে বাপের জানাজাতেও আসেননি, বাপের জানাজাতেও আসেনি। বলি কেন? বলে নামাজ রোজা তো করেন না, নামাজ রোজা করেন না। বলে অনেক মানুষই নামাজ রোজা করে না, তা বলে বাপের জানাজা পড়বে না? বলে না, সময় হয়। ওর বাপের মৃত্যু হলো, বাড়ি থেকে খবর দিল তোমার আব্বা মারা গেছে। বললো আচ্ছা ঠিক আছে, আমি সময় করলে যাচ্ছি। একজন IPS, তিনি যদি মনে করেন আমি বহরমপুর যাব, তার সামনে পুলিশের 6টা গাড়ি, পিছনে 3টে গাড়ি থাকবে, স্কট করে গেলে পারা 3 ঘন্টা লাগবে, যেটা অন্য লোকের 6 ঘন্টা লাগে, তার 3 ঘন্টা লাগবে। একজন জেল খাটা আসামি, সে জেলে যদি আবেদন করে আমার আব্বা মারা গেছে, আমি তাকে মাটি দিতে যাব, বলবে তোমার কোমরে দড়ি দিয়ে বেঁধে 2জন পুলিশ দাঁড়িয়ে থাকবে, তুমি জানাজার নামাজ পড়ে নাও। আইন সুযোগ দেবে না দেবেনি? দেবে। যদি বলে আমার বাবা মারা গেছে, আমার বাবার মুখে আগুন দেবো, আমি একমাত্র ছেলে, মুখাগ্নি করব, তাকে সুযোগ দেবে না দেবেনি? দেবে। কিন্তু বাবার মুখে আগুন দিতে হয়, বাবার মুখে একটু মাটি দিতে হয়, এই চেতনাটা যদি তার মধ্যে না থাকে, সে জেলে কেন, সে VIP বক্সে থাকলেও সে আসবে না। সে তার কাজের ব্যস্ততাই বলবে আজকে যেতে পারলাম না, পরে আমি আব্বার কাছে যে দেখা করে নেব। পরে খবরের পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুমুর, আব্বা ভালো আছো? আমি চললু। হ্যাঁ গো, এটা কি বাপের সুসন্তান? হ্যাঁ, বাপ IPS করেছেন, তাকে মুসলমান করেননি। হ্যাঁ, বাপ IPS করেছেন, তাকে মুসলমান করেননি। বাপ মিনিস্টার করেছে, তাকে মুসলমান করেনি। আপনারা নাম শুনেছেন, একজন ভারত বিখ্যাত কংগ্রেসী নেতা ছিলেন করিম চাগলা, মরার আগে বলল
আমি মরে গেলে তোমরা আমাকে মাটি দিও না, আমাকে পুড়িয়ে দেবে, আমাকে পুড়িয়ে দেবে। কাকা মুজাফফর আহমেদের নাম শুনেছেন? কাকা মুজাফফর আহমেদ, আমি নাম বলবো না, পশ্চিম বাংলার একটা বিশিষ্ট জন, একটা বিশিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রতিষ্ঠাতা তিনি। জানেন তো আপনারা অনেকেই, মুজাফফর আহমেদ ভবনও আছে জানেন, আলিমুদ্দিন স্ট্রিটে আছে, অনেকেই জানেন। মুজাফফর আহমেদ বললেন আমি মরে গেলে আমাকে মাটি দিও না, আমাকে পুড়িয়ে দেবে। হ্যাঁ, একজন সাংবাদিক, তার নাম বাহারউদ্দিন, আজকাল পত্রিকার সাংবাদিক, সে একদিন বলছে আমাকে মরে গেলে পরা তোমরা মাটি দিও না, পুড়িয়ে দেবে। আমরা বললুম এ ভাই, পুড়িয়ে দেওয়াও তো একটা ধর্ম, তুমি কেন পুড়িয়ে দিতে বলছো? না আমি কোনো ধর্ম মানি না। তাহলে পুড়িয়ে দিতে বলছো কেন? ওটাও তো একটা নির্দিষ্ট ধর্ম। তা ঠিক, আমি কফিনে কবরে দিয়ে দেবে, কফিনে ভরে, এটাও তো একটা ধর্ম। খ্রিস্টান ভাইয়েরা কফিনে ভরে মাটির তলায় সমাধিস্থ করে দেয়, এটাও তো একটা ধর্ম। বলছে হ্যাঁ। আমি তাহলে তোমার তো কবর যদি না নেওয়া চলে, তোমার মুখে আগুন দেওয়াও চলবে না। বলে তাহলে কি হবে আমার দেহটা? বলে আকাশে টাঙিয়ে দিতে বলবে, 3 তলার ছাদে। চিল, শকুন, পেঁচা যারা ছিঁড়ে ছিঁড়ে খায়, আর নাহলে ভাগাড়ে ফেলে দিতে বলবে, কুকুরে বিড়ালে হাই নাই খেয়ে নেবে। ওরা তুই মরে গেলেও কিছু ক্ষুধার্ত প্রাণী পেট ভরবে, করে খাচ্ছে। বললাম তোর নাম বাহারউদ্দিনকে রেখেছিল কেন? তোর বাপ, তোর নাম বাঁদরউদ্দিন রাখতে হতো, তুই একটা বাঁদর রে গাধা। মুসলমানের ঘরে এমন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে, যাদের কলমকে কিনে নেওয়া হচ্ছে। নার্গিস সাত্তার বলে একজন মুসলমান মেয়ে প্রতিদিন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। তিনি একদিন লিখছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম বা আইন কানুন দিয়ে গেছেন, শরীয়ত যেটাকে আমরা বলি, আমরা কি বলি? শরীয়ত বলি। বলছে এই শরীয়তটা ব্যাকডেটেড। শুনতে ভাষাটা খুব ভদ্র মনে হচ্ছে। ব্যাকডেটেড মানে পুরনো দিনের, অচল। ব্যাকডেটেড মানে অচল। বলছে মধ্যযুগের মানুষ যখন ঘোড়ার গাড়িতে চেপে চলতো, উটের পিঠে চলতো, গরুর গাড়িতে হাম্মা হাম্মা করে ঘুরতো, তখন এই শরীয়তটা চলতো। এখন মানুষ রকেটে চাপে, এখন মানুষ কম্পিউটার গবেষণা করে। এখন হযরত মুহাম্মদের শরীয়তটা মানা যাবে না, কিছু মডিফিকেশন করতে হবে, কিছু সংস্কার করতে হবে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী বললেন, মুসলমান মেয়েরা এত দুঃখে আছে, এত দুঃখে আছে, এদের ট্রিপল তালাক হলে পরে এদের জীবন নরক হয়ে যায়। অতএব আমি 3 তালাকের বিরুদ্ধে আইন পাস করব। করেছেন তো? 3 তালাক দিলে জেল হবে, 3 তালাক দিলে জেল হবে। কিন্তু একবার স্বামীকে জেল খাটালে ওই মেয়েটার ভাত কাপড়ের দায়িত্ব কে নেবে? বলুন। ভারতবর্ষে 10,000 মেয়ে এমন আছে যারা 3 তালাকের শিকার হয়েছেন, অন্যায় ভাবেই ধরে নিল। আমার মুসলমান ভাইয়েরা নামাজ রোজা তো করেই না, এমনকি সংসার করতেও জানে না। রাগের মাথায় এসে বলে তোকে তালাক, তোর মাকে তালাক, তোর নানিকে তালাক। 1 তালাক, 2 তালাক, 1000 তালাক, 3000 তালাক দিল। যা কোন মৌলবি চালাই দেখবি যা। আর কিছু মৌলবি হারাম পয়সার বাক্স নিয়ে বসে আছে, বলে 30,000 দিয়ে মিশরের ফতোয়া আনিয়ে দেবো, চালিয়ে দেবো। হারামখোর মৌলবি। সব মৌলবি ভালো নয়, এই কথাটা বুঝবেন। যে সব ডাক্তার ডাক্তার হয় না, কিছু ডাক্তার ডাকাত হয়। ভাই এত কথা বললে আমার তো মনোসংযোগ নষ্ট হয়ে যাবে। কিছু ডাক্তার ডাকাতের চেয়েও খারাপ হয়। এটা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, 2 বছর লকডাউন চলেছিল তো, 2 বছর লকডাউন চলেছিল করোনা পিরিয়ডে। গোটা পৃথিবী লকডাউন মানে তালাবন্ধ হয়ে গেছিল। দারভাঙ্গা থেকে বসে হিমালয় দেখা যাচ্ছিল। গোটা পৃথিবীর আকাশ যেন নির্মল স্বচ্ছ সলিলা, কি সুন্দর আকাশ। পৃথিবীর সমস্ত কলকারখানা বন্ধ। আমার মনে হয় প্রতি বছরে 15 দিন করে লকডাউন করা উচিত। এত ধোঁয়া, এত কারখানা, এত পলিউশন। দিল্লিতে গাড়ি চালাতে গেলে জোর বিজোড় সংখ্যা মিলিয়ে চালাতে হয়। ধোঁয়া, পলিউশন, বায়ু দূষণ, এয়ার পলিউশন। জি
এই 2 বছর যে লকডাউন হলো, हजरत तशरीफ ला रहे हैं। जो लोग रास्ता में खड़े हैं थोड़ा क्लियर करते भाई। हजरत तशरीफ ला আমার रहे हैं। বন্ধুরা, লকডাউন হলো 95% মেয়ের নরমাল ডেলিভারি হলো, সিজার করেনি ডাক্তাররা ভয়ে। নরমাল হয়েছে না হয়নি? অনেকের এখন 95% সিজার হয়। কেন? ডাক্তাররা ছুরি নিয়ে বসে আছে। ফলিক অ্যাসিড খাইয়ে দিবে, ক্যালসিয়াম ভিটামিন খাইয়ে দিবে, বাচ্চার ওয়েট বড় হয়ে যাবে। আর এমন ভয় ধরানো হবে যে নিয়ে যেতে না যেতেই অর্ধেক জবাই করে দিবে তারা। টাকা কিছু মাওলানাও আছে ওই রকম। আমার নরেন্দ্র দামোদর মোদী ভাই বললেন, মুসলমানের মেয়েদের চোখের পানি আমার সহ্য হচ্ছে না, 10-3 তালাক দিয়ে দিলে পরে তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, মুসলমান মেয়েদের চোখের পানি আমি মুছে দেবো। আমরা বললাম, ভাই দাদা, বারাণসীর বৃদ্ধাশ্রমে, বিধবা আশ্রমে যে 1 কোটি বিধবা গুলো বসে আছে, 16 বছর 18 বছর 20 বছর বয়সে বিধবা হয়ে গেছে। আপনাদের শাস্ত্রে লেখা আছে বিধবা মানে অমঙ্গল, তার সাদা কাপড় পরাতে হবে, তার আজীবন ডিম খাওয়া চলবে না, আজীবন মাংস খাওয়া চলবে না, আজীবন মাছ খাওয়া চলবে না, মাঙ্গলিক অনুষ্ঠানে যাওয়া চলবে না, তাকে সাদা কাপড় সাদা ভাত খেয়ে জীবন কাটাতে হবে। এই 1 কোটি বিধবার দায়িত্ব আপনি নেন। আমাদের 10,000 মেয়ের চোখের পানি আপনাকে মুছতে হবে না। 1 কোটি বিধবা আছে। কত বললাম? 1 কোটি বিধবা। বৃন্দাবনে, গয়াতে, কাশীতে যারা নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করছে, কিন্তু সমাজের সেই কালা কানুন বলেছে না, তুমি বিধবা, তোমার দ্বারাই আর স্বামী গ্রহণ করা যাবে না। এদের পুনর্বিবাহের ব্যবস্থা করেন আপনি, মাননীয় প্রধানমন্ত্রী। প্যাকেজ দেন না যে বিধবা বিবাহ করলে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, দেখবেন একটা বিধবা ঘরে বসে থাকবে না। সরকার পারে না? পারেনি? সরকার পারে। আমার বন্ধুরা, মুসলমানের ঘরে এমন মানুষ তৈরি করা হচ্ছে যারা বলবে শরীয়ত ব্যাকডেটেড হয়ে গেছে। শরীয়ত ব্যাকডেট নয়, তোমার মস্তিষ্ক ব্যাকডেট, তোমার চেতনা ব্যাকডেট, তোমার চিন্তা ব্যাকডেট। কোন মুসলমান যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে পরিবর্তন করতে হবে, কোরআনকে পরিবর্তন করতে হবে, কোরআন ছাড়া হাদিস মানি না, সে মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। তাকে ঈমান দ্বিতীয়বার পড়তে হবে। 6টি জিনিসের উপরে ঈমান না আনলে সে মুসলমান নয়। তার মধ্যে একটা হলো পাসে বাদাল মওত, মরণের পরের জীবন এবং আখিরাতের জীবন। বুঝে এলো? নারে তাকবীর, নারে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर। गुजरात से हमारे हजरत तशरीफ ला चुके हैं। अभी अभी जो है रास्ता में आ चुके, थोड़ा रास्ता क्लियर करते भाई। जनाब खलील अहमद साहब गुजराती।